Hi, my YouTube family. This is Melody from Home Garden and Fashion. I thank you so much for being here today. Today, we're going to have a wonderful time together. হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে 1 চামচা তেলে কিভাবে বেগুন ভাজবেন। বেগুন ভাজা বা মাছ ভাজা দুটোই 1 চামচা তেলে হয়ে থাকতে পারে, আর সেটা কিভাবে সম্ভব সেটাই আজকে আমি দেখাবো। তো প্রথমে এই বেগুনটাকে আমি ধুয়ে নিয়েছি, এরপরে ওপরটা কেটে ফেলে দেবো, দিয়ে চাকা চাকা করে কাটবো, যেমন বেগুন ভাজার জন্য কাটা হয়। আর তারপরে তার মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতো মিশাবো, দিয়ে মাখাবো। মাখিয়ে পরে একটা ননস্টিক প্যানের মধ্যে, ননস্টিক প্যানেই করতে হবে কিন্তু এটা, ননস্টিক প্যানে 1 চামচা, জাস্ট 1 চামচা তেল মাখিয়ে নেবেন, দিয়ে এই বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে দেবেন তার মধ্যে। আর আঁচটিকে অত্যন্ত ধিমি আঁচে রাখতে হবে, আর দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে 5 থেকে 10 মিনিট রাখবেন, এক এক পাশে 5 মিনিট করে, তাহলেই সুন্দরভাবে বেগুন ভাজা হয়ে যাবে 1 চামচা তেলে। আর দেখবেন তেলটা পড়েই আছে, বেগুনে তেলটাকে চুষবেও না। আর একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবেন, আবার একটুক্ষণ খুলে রাখবেন, 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবেন, তারপরে 5 মিনিট মতো খুলে রান্না করবেন। আর বেগুনটা বেশ সফট হয়ে যাবে, কিন্তু এটাকে জ্বলাবেন না। তো মেন ট্রিক হচ্ছে যে খুব অল্প আঁচে করা, আঁচটাকে বাড়িয়ে দিলে, ফ্লেমটাকে বাড়িয়ে দিলেই বেগুনই বলুন আর মাছই বলুন গোটা তেলটাকে চুষে নেয়। তাই জন্য ফ্লেমটা ভীষণ লো রাখতে হবে, তাহলেই যে 1 চামচা তেলে মাছ বা বেগুন ভাজা যেতে পারে। সো এই দেখেন, আমি এই বেগুনের মধ্যে এই বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে, বেশ খুব একটা মোটা কাটিনি, 1/2 ইঞ্চ থিক করে কেটে নিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই আমার প্যানে দেখছেন 1 চামচা তেল মাখিয়ে দিয়েছি গোটা প্যানটাতে। এই প্যানটাতে আমার গোটা বেগুনটি ভাজা হবে। তো এই প্যানটাতে গোটা বেগুনটি ভাজার সিক্রেট কি না, এই দেখছেন যে ফ্লেম এই এতটুকু রাখতে হবে, এর থেকে বেশি রাখতে পারবেন না। এইভাবে ফ্লেমে হবে, তাহলে বেগুনটি অতি অল্প তেলে ভাজা হবে। আর যদি আপনি ফ্লেমটাকে বাড়িয়ে দেন, তাহলে বেগুনের সব তেলটি চুষে নেবে আর বেগুনগুলি পুড়ে যাবে। তো এইভাবে ফ্লেমের মধ্যে রেখে এবারে আমি এই প্যানটাতে আমার বেগুনগুলিকে সাজিয়ে দেব। যতগুলি আঁটবে আমি ততটুকুই সাজাবো, তার থেকে বেশি সাজাবো না। এই সাজিয়ে দিলাম। এরপরে আমাকে এটার মধ্যে একটি ঢাকা দিয়ে দিতে হবে, আর এই ঢাকা দিয়ে আমাকে 5 মিনিট কুক করতে হবে। তারপরে উল্টো পিঠটা আমি আবার পাল্টে দেবো হাতায় করে, খুন্তি করে। তো এইভাবে রেখে এবারে আমি এতে সো এইভাবে ঢাকার ভেতরে কুক হলে বেগুনটা এই স্টিমের মধ্যে কুক হবে। তো স্টিমের মধ্যে কুক হবে, একেবারে বেগুন ভাজার মতো টেস্ট লাগবে, একেবারে বেগুন ভাজা হবে, কিন্তু 1 চামচা তেলে হবে। তো এইভাবেই অল্প তেলে রান্না করে শরীর সুস্থ ভালো রাখতে পারেন, কারণ তেল খাওয়াটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একদম ভালো নয়। তো যত কম তেলে করা যায় সেটাই ভালো। আর আমি এখানে অলিভ অয়েল, অর্গ্যানিক অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে বানাচ্ছি, অনলি 1 চামচা অয়েলে। সো এটা এবারে হয়ে গেলে আমি আপনাকে দেখাবো। তো যেমন কি দেখতে পাচ্ছেন যে এটা কুকিং হচ্ছে, বেশ কয়েক মিনিট হয়ে গেছে। দেখুন এক সাইডটা কীরকম হয়েছে, আর এতে স্টিমে কুকিং হচ্ছে অ্যাকচুয়ালি। বেগুন তো যতটুকু তেল ছিল সেটাকে চুষে নিয়েছে, স্টিমে কুকিং হচ্ছে, বেশ ভালোভাবেই কুকিং হচ্ছে। এর মধ্যে হচ্ছে কি ধৈর্য ধরতে হবে, ঝটপট করলে হবে না। আর যদি তাড়াতাড়ি বেগুন ভাজা করতে হয় তাহলে এভাবে হবে না, এটা ধৈর্য ধরে করতে হবে, তাহলে বেশ সুন্দর বেগুন ভাজা হবে। আর অতিরিক্ত তেল খাওয়া হবে না, অতিরিক্ত তেল খাওয়াটা শরীরের জন্য ভীষণই ক্ষতিকর। তো
এইভাবে আবার আমি ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে যে স্টিম আছে সেই স্টিমে এটা হচ্ছে। তো দেখেন বন্ধুরা, 1 চামচা তেলে কি ফ্যান্টাস্টিক বেগুন ভাজা হয়েছে। কি একেবারে দারুণ সুন্দর বেগুন ভাজা, অনেক তেলে বেগুন ভাজার মতো। তো এইভাবেই আপনারা অতি অল্প তেলে বেগুন ভাজা করতে পারেন। শুধু ট্রিকটা হচ্ছে যে ফ্লেমটি খুব খুব লো রাখবেন, আর ওপরে একটি ঢাকা দেবেন, আর নন স্টিক প্যানে বানাবেন। আর বেগুন ভাজাটা বানাবার সময় 1 চামচা তেল নন স্টিক প্যানের মধ্যে মাখিয়ে দেবেন। এরপরে যখনই আপনি খুলবেন তখন যদি দেখেন খুব ড্রাই হয়ে গেছে, একটু সামান্য মতো জল ছিটিয়ে দেবেন হাতে করে। সেই জলের ভাপে ভাপেই এটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে মানে দারুণ সুন্দর বেগুন ভাজা হয়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। তাহলে এই দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে বেগুন ভাজা তৈরি হয়েছে অনলি 1 চামচা তেলে। তো এইভাবে আপনারা 1 চামচা তেলে বেগুন ভাজা বা মাছ ভাজা তৈরি করে নিজেদের শরীর সুন্দর সুস্থ রাখুন এবং নিজেদের পরিবারের শরীরও সুন্দর সুস্থ রাখুন। অত্যধিকভাবে এরকমভাবে তেল খাবেন না। আর প্রত্যেকটি তরকারি, মাছ ভাজা, বেগুন ভাজা সব কিছুতে তেল লাগে বেশি বেশি। কেন? কেন খুব তাড়াতাড়ি রান্নাটা হাই আঁচে করতে চান, তাই জন্যে অল্প তেলে রান্না করার জন্যে ননস্টিক প্যান ব্যবহার করুন। অতি অল্প আঁচে রান্না করুন। একটু মাত্র 1 চামচা তেল দিন, তারপরে দরকার হলে একটু করে জলের ছিটা দিন। আর এইভাবে বাষ্পে কুকিং করুন অতি অল্প আঁচে, তাহলে খুব ভালোভাবে কুকিংটাও হবে, খাবারেরও টেস্ট আসবে, আর শরীরটাও ভালো থাকবে, বেশি দিন বেঁচে থাকবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড আই উইল সি ইউ উইথ মেনি মেনি মোর। নমস্কার সবাই। Hi, thank you so much for being here today. I hope you enjoyed the video. Please don't forget to like, subscribe, comment and share this video. Thank you. May God bless you all.